টুপি তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। এরকম আছে না? এখানকার লোক সুদ টুদ খায় না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি আছে? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের হাকিকাত বোঝে না, এ মনে করে ঠোকাঠুকি করলে বুঝি নামাজ হয়। নামাজ তারই হয় নামাজে গিয়ে যে রবের দিদার পায়, নামাজে গিয়ে যে নবী দেখতে পায়। আপনি দাঁড়িয়েছেন মিম হা মিম দাল মুহাম্মদ হয়ে, আল্লাহ বলেন তাবি, তারপর আগে হবে মুহাম্মদ, পরে হবে ইবাদত, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী। পড়বি, নিয়ত করে দাঁড়াবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বি, ইবাদত হবে। দানো তাই মুস্তাফা, কিরাত করলি, রুকু করলি, মিম হা মিম দাল মুহাম্মদ, আমার নবীর মতো আগে হ, ইবাদত পরে, মুহাম্মদ আগে, ইবাদত পরে। সাজদায় গেলি মুহাম্মদ, বসলি মুহাম্মদ। আরো বলি শোন, আমি আল্লাহ তোকে বলতেছি, দাঁড়াবি যখন হয়ে যাবি আলিফ, রুকু করবি মিম, আবার বলবি হা, আলিফ হা, সেজদায় যাবি দাল আহাদ। ভাঙলেই আলিফ মুহাম্মদ, ভাঙলেই হা মুহাম্মদ, ভাঙলেই দাল মুহাম্মদ। কখনো তোমার গুরু তোমায় বলেছে এত নামাজ তো পড়তেছো, নামাজের ভেদ বোঝো? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে 17 রাকাত ফরজে 17টা মারেফাত আছে, জানো? খালি ঠুকো চাঁদ চলে গিয়েছো। আমি এগুলো বলতে চাই না, কারণ এই কথা আলাদা কথা, এ খুব ভেদের কথা, আর সবার ব্রেনে ঢুকবে না। বাবা, শিশু 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 বাচ্চা কি খাবে? মায়ের দুধ খাবে। তার যদি বেদানার রস করে দেওয়া হয়, ওর হজম হবে? বাচ্চার হজম হবে? হবে কি? তাহলে বেদানার রস কি খারাপ? খাদ্য খারাপ নয়, কিন্তু বাচ্চার জন্য বিষাক্ত। ঠিক তদ্রূপ আমার কথা বুঝতে না পারলে ওহাবীদের জন্য বিষাক্ত, আর আশিকে আউলিয়ার জন্য এটাই হলো সুখাদ্য। বোঝার জন্য মাল দরকার, কামাল দরকার। আব্বা আমার, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলি আমিন।
তাই বারবার আমি বলি, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুবহা পৃথিবীর জমিনে ওই গর্তের মধ্যে শুধু কাঁদে, আমার নবীর নাম লইয়া লইয়া কাঁদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটাকে সে ভুলতেছে না বাবা। তৃতীয় আবার 2 দিন চলে গেল, আবার 2 খানা রুটি, 1 জগ পানি এসেছে, আবার নিয়ে রেখে দিয়েছে। 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বাবা 1 টুকরা রুটিও ভক্ষণ করিনি, 1 ফোঁটা পানিও পান করিনি। কারণ ইশকে নবীতে যারা ফানা হইয়া হয় আব্বা আমার, তাদের খাদ্য আমার নবীর নাম হইয়া যায়। আপনি যদি কখনো মদিনা মুনাওয়ারাতে চলে যাবেন বাবা, যখন আপনি রিয়াজুল জান্নাত থেকে আপনার ঢুকবেন, তখন আপনাকে বলবে একটা আসহাবে সুফফা, একটা বারান্দা আপনাকে দেখাবে। এই আসহাবে সুফফাতে 70 জনের মতো আমার নবী পাকের সাহাবী রাসূলগণ ছিলেন বাবা। বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছি, আব্বার অর্থবিত্ত ছেড়ে দিয়েছি, তারা আপনার ওই বারান্দাতে বসে থাকতেন, শুয়ে থাকতেন, তেলাওয়াত করতেন। খাওয়া হতো না বাবা, দিন রাত চলে যেত, 2 দিন 3 দিন 5 দিন খাওয়া হতো না। আমার আপনার দয়াল নবীকে যখন তারা নজরে দেখতেন নামাজের সময়, আমার নবী পাকের দিদার করে নিতেন, তাদের ক্ষুধা নিবারণ হইয়া যেত। আশিকের খাবার হলো মাশুকের দিদার, আশিকের খাবার হলো মাশুকের দিদার। মাশুককে দেখলো যখন ক্ষুধা মিটে গেল, তখন ওরে আমার সোনা মানিকের আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, আমাদের খাওয়া লাগতো না, নবী যদি দিতেন আমরা খেতাম, নবী যদি না দিতেন ক্ষুধায় থাকতাম। কখনো বলিনি গো নবী ক্ষুধা পেয়েছি, কারণ দিদার করেছি, ক্ষুধা আল্লাহ মিটিয়ে দিয়েছে। এ জওয়ান যুবকেরা, আমার আপনার নবী এমন নবী। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, মানুষের ভিড় লেগে গেল। বাবা আমার যে আসে সে পাগলের মতো হইয়া যায়। হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা কত সুন্দর বাচ্চা আমাদের এখান দেশে নিয়ে এসেছে, ওগো হালিমা এই বাচ্চাটা দাঁড়ায়, আমার বাচ্চাটার মাথায় একটু হাত দিও না। যেই না হাত দিয়েছে ওই বাচ্চা রোগ মুক্ত হয়ে গেছে। মানুষের ভিড় লেগে গেল। বাবা আমার তায়েবা নগরে ঘরে ঘরে প্রচার হয়ে গেল। হালিমা যে বাচ্চা বাড়িয়ে এনেছে, ওই বাচ্চা বড় রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, নূরময় বাচ্চা, চেহারা দেখলে ক্ষুধা লাগে না গো। যদি তোমরা তোমাদের বাচ্চাগুলোকে যদি রোগ মুক্ত করতে চাও, তাহলে তোমরা ওই বাচ্চার কাছে চলে যাও। এই তায়েবা নগরের মানুষ, আওয়াল বিদ্যা বনিতা, তোমাদের কাছে আমি খবর পাঠাই, শুনে রাখো। যদি তোমরা রোগ মুক্ত হতে চাও, অসুখ থেকে ভালো হতে চাও, হালিমা তো সাদিয়ার বাড়িতে চলে যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, মানুষের ভিড় লেগে যায়। বাবা আমার মানুষের ভিড় যখন লেগে গেল, শুধু হাত মোবারক নবী আমার লাগিয়ে দেবেন, আর রোগ ভালো হইয়া যায়। আম্মা জান দেখলেন বড় পেরেশান, দিন রাত পেরেশান মানুষের জ্বালায়। আমার আম্মা ঘরে দরজার বাইরে একটা গর্ত করলেন। গর্ত করার পরে পানি দিয়ে আমার নবী পাকের কদম মোবারককে লাগাইয়া, আব্বাজি আমার রেখে দিয়েছেন, ওই কদম মোবারককে স্পর্শ করাও। পানিকে যদি মানুষ ভরে ভরে তায়েবা নগরে নিয়ে যায়, দূর দূরান্তের মানুষ নিয়ে যায়, ওই পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে
শেফা দিয়ে দেয়। ওরে আমার যুবকরি, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এতটুকু, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি গো, যার কদম মোবারকার আপনার লাগা পানি আমাদের জন্য শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसकी এখানে কি বলছে কত সুন্দর, সরকারে আলা হযরত এইটাকে আপনার কিনা তুলে ধরেছেন, ধরে বলতেছেন जिसकी तलवों के धोवन है आबे हयात। এই নকশাকে তুলেছেন, তুলে বলতেছেন जिसकी तलवों के धोवन है आबे हयात, है ओ जाने मसीहा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी सबसे औला ओ आला हमारा। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे औला ओ आला हमारा। सबाई बोलूं सबसे औला ओ आला हमारा भी हमारा नबी। सबाई मोहब्बत একসঙ্গে বলতে হবে, हमारा भी हमारा नबी सबसे औला। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों से अच्छा हमारा नबी सबसे औला हो आला हमारा। अपने मौला का प्यारा हमारा, अपने मौला का प्यारा हमारा। हाँ सबसे औला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी, है उस ऊंचों से ऊंचा हमारा नबी सबसे औला सबसे औला ओ। कितने खिले और छुप गए, कितने खिले और छुप गए, और न डूबे ना डूबा हमारा नबी सबसे औला ओ आला। अंधे शीशों में चमका हमारा नबी, सुभान अल्लाह।
सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, अंधे शीशों में चमका हमारा भी, सबसे औला ও আলা হাম্মা। হে নবীকে ডাকো, নবীকে ডাকো। আল্লাহ যাকে ডাকছেন, আল্লাহ যার দরুদ পড়ছেন, তিনি আমাদের নবী। সবসে আওলা ও আলা হাম্মা, একসঙ্গে সবাই সবসে আওলা ও আলা হাম্মা, अपने मौला का प्यारा हम्मा। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, ईदे मिलादुन नबी। कौन है? हाँ, কবর কবর ও এখন হুবহাব তো কবরই আছে নাকি? আব্বা আমার কবরের কথা কমিটি ছেলেরা শুনতে যাচ্ছে, বলবো কিন্তু বলবো কখন টাইমও শেষ, টাইমও শেষ। আমি নিজেও অসুস্থ মানুষ, বলাচ্ছেন তাই বলি। আওয়াজ দেখে বুঝতে পারছেন যে আমি খুব আওয়াজটা ভারী হয়ে গেছে, কারণ এসব শান গাউসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি আহলে বায়াতের গাউস পাকের শান যে আমি বলতে পারছি, আমার কোনো যোগ্যতা নেই। এখন আমার নবী পাকের কারাম কত দেখুন। কে তিনি যার কদম মুবারক স্পর্শ করা পানি আবে হায়াত, শুধু তাই নয়, আমাদের নবীর না মিসাল কাল ছিল, না আজ আছে, না কিয়ামত অবধি হবে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, হুবহাব পৃথিবীর জমিনে এক সপ্তাহ হয়ে গেল পানি পান করে না, রুটিও খায় না। এক সপ্তাহ যখন পার হয়ে যায়, আব্বাজি আমার এক সপ্তাহ পর তার ওই মাটিটা সরিয়ে তাকে বার করেছে। कोई बात नहीं, আমি এক দুটো খাবো, এত খাবো না তো, কাপ দেন এত খাওয়া যাবে না, আমি এক থেকে একটু দরুদ আল্লাহুম্মা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ
কোথায়? জোরে হবে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, প্রেম এমন একটি জিনিস, প্রেমবিহীন কিছুই হয় না বাবা। প্রেম যার যত বেশি, নবী পাকের নিকটে সে তত বেশি। আব্বা আমার, প্রেম যার যত কম, মুখে যতই বলুক না কেন আমি নবীর গোলাম, আমার নবী তাকে কখনো দর্শন দিবেন না, দিদার দেন তাকে, প্রেমিক হয়ে গেছেন যে। আব্বা আমার, আপনাকে আমাকে কবরে রাখা হবে বাবা। কবরের মাটি আপনাকে আমাকে চাপ দিবে। চাপ দেওয়ার পরে এমন অবস্থা, এই হাড্ডি গুলো যেমন আঙুল গুলো আপনার যায় কিনা বাবা, পাশলি একদিক থেকে আর একদিকে আপনার কিনা ঢুকে যাবে। যুবক আমার, এত কষ্ট কবরে। হে যুবক আমার, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার জন্য একটা সাপ নির্ধারিত করা হবে, যাকে আজদাহা বলা হবে বাবা। ওই সাপটা যদি 70টা সাপ আপনাকে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য, একটি সাপ যদি দুনিয়ার জমিনে সবল মারে, বিষাক্তের জ্বালায় দুনিয়ায় কোন সবুজ জিনিস জন্ম নেবে না, কোন তৃণলতা জন্ম নেবে না, এত বিষ তাদের মধ্যে বাবা। ওই সাপ তাকে সবল মারতে থাকবে। তাই বলা হয়েছে গজলের মধ্যে কি, বেনামাসীর লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরে খায় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নাই নাই অবস্থা এরকম। আব্বা আমার, কবর প্রথম মঞ্জিল। এই কবর সম্পর্কে যদি আমি, কবরে প্রথম আকীদার প্রশ্ন হবে। অনেকে বলছে না, কবরে কি জিজ্ঞাসা করা হবে তুমি সুন্নি ছিলে না, দেওবন্দি ছিলে না, ওহাবি ছিলে? অনেকে বলে। আমি বলিনি, আমার দয়াল নবী বলেছেন, বুখারী ও মুসলিম, রাসূল বলেন কবরেই প্রথম প্রশ্ন। বুখারী মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আর সেটাই হলো আকীদার প্রশ্ন। কিসের প্রশ্ন? আকীদার প্রশ্ন। কিসে? একটি প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু। পড়ে দেখো না, এখনো তুমি মিজান পড়ো। মানে সংক্ষিপ্ত ভাবে, আপনারা সব বাঙালি মানুষ, বুঝাতে চাচ্ছি। গ্রামার আমি বললে সবাই বুঝবেন না, আলেমোলারা সব জানেন, ওদের বোঝার দরকার নেই, ওরা সব জানে। এখন প্রশ্ন হচ্ছে, জীবনে বেঁচে থাকাকালীন, ভবিষ্যতের কথা, তাকুলু ভবিষ্যতের কথা, বেঁচে থাকতে নবী পাক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনার সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল, বিশ্বাসটা কি ছিল, ঈমানটা কি ছিল বলো। একটাই প্রশ্ন। আদার্স অন্য কিতাবে আছে 3টি প্রশ্নের কথা। আমি জানি না আপনাকে কোন মৌলবীতে বুঝিয়েছে আব্বা আমার, কারণ আপনারা সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই, দোষ হলো আমার মতো বক্তাদের। আমরাই আপনাদের শেষ করে ফেলেছি। এই স্টেজে মেম্বারে রসুলে বসে যে বক্তা যেমন, তার ভিতর থেকে বেরিয়েছে তেমন। আচ্ছা বলেন, এই গ্লাসে কি আছে? চা। ঢেললে কি পড়বে? এতে যদি মদ রাখি তাহলে মদ বার হবে, চা রাখলে চা বার হবে, পানি রাখলে পানি বার হবে, ঠিক না ভুল? তাহলে এই জবান থেকে বার হবে সেটাই, ভেতরে আছে যাহা। তো যার মুখ দিয়ে নবীর দুশ্মনির কথা বার হচ্ছে, মনে রাখবেন ওর ভিতরে, ওপরে তো দাড়ি টুপি হাব্বা জুবা সব ঠিক, ভিতরে আছে নবীর হিংসা, ভিতরে আছে আউলিয়াদের হিংসা, যার কারণে পাত্র যেমন মাল ভরে রেখেছে সেই মাল বার হবে তেমন। তো পাত্রে আছে চা,
ঢাললে বার হবে চা, তার ভিতরে নবীর গাদ্দারি ভরা, তার ভিতর এই জবান খুললে ওই গাদ্দারি বার হবে। অনেক সময় মেহফিল পেয়ে নিজেকে ঢেকে রাখতে চায়, তাও কিছুক্ষণের মধ্যে ফুক ফাক দিয়ে একটু বেরিয়েও যায়, তখন আশিকেরা করে রসুলগণ বুঝে লেয় মাল তো আমাদের নাই না। আব্বা আমার, আমি বুঝাতে এটাই চাচ্ছি, এখন আমাদের এই যে সমাজ, এখন আপনাকে সঠিকভাবে কেউ থাকতে দেবে না, যে কোনো বাহানাতে আপনাকে সরাবে। আমাদের এখন চিন্তা নিতে হবে একটাই, কি সেটা আমার ধারণা সেটা হলো এই, আমরা দিব শুধু প্রেমের সবক। কিসের সবক? প্রেমের। প্রেমের এই প্রেম যদি আপনি একবার ঢুকিয়ে দিতে পারেন, খোদার কসম ওই ব্যক্তিও জান্নাতি হবে, আর আপনি দেওয়ার জন্য নবী আপনাকেও বন্ধু বলে কবুল করবে। কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহুত বড় বড় আশিকে রসুল আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, যারা আমাকে 10 বছর পড়াতে পারেন, এমনও আলেম আছেন, কিন্তু যেমন জালালি অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, এই কাফেরই বাদ দেন দিয়ে যাকে আপনি কাফের বলছেন সেও নবীর উম্মত, নবীর সাদকাতে সেও খায়। আপনার নবী হলেন দয়ার আধার, আর ছাই যদি আলেম আপনি হন, তাহলে আপনার মধ্যে ওই নীতিটা নিতে হবে। আমরা বলি ফতোয়া দেই কাফেরের, মুফতিরা দেন, কিন্তু সব সময় নয়, হিসাব রাখতে হবে। আমরা প্রেম বিলাবো, কি বিলাবো? প্রেম। এই প্রেম যদি আপনি যত বেশি বিলাতে পারবেন, তত বেশি মানুষের কাছে আপনি দাঁড়াতে পারবেন, তখন মানুষ আপনার কথা নিবে, নেওয়ার পরে সেটাকে পালন করার চেষ্টা করবে। আর আমি বুঝাতে চাই, বাপ, কেউ দেখছেন আকীদায় খারাপ, তাকে বুকে টেনে নিজের আকীদায় আনুন, চেষ্টা করুন। আব্বা আমার, নিশ্চিত অবশ্যই হবে। কারণ আমাদের মধ্যে আমরা যারা বক্তা, লেকচারার, আলেম বলে দাবিদার, আমাদের মধ্যে নিজেই তো আমি নবীওয়ালা হতে পারিনি, খালি লেবাসটুকু সঠিকভাবে রেখেছি। লোকে মনে করছে আমিনুদ্দিন হুজুরির মতো হুজুর আর নাই, কিন্তু ভেতর দেখা যাচ্ছে মাল ফাঁকা। তা করলে হবে না বাবা, ওপর ভিতর দুটোই সমান করতে হবে, তারপরই তো ইবাদতে মজা পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক। গজল, বহু গজল, আমি ওই জন্য কম বলি, গজল আরো বলতে হবে। কটা বাজে বাবা? 12টায় 19 হয়ে গেল, মানে অনেক সময় হয়ে গেছে। আমাদের শায়ের ইসলাম সাহেব এসে বসেই আছেন, বুঝতে পেরেছেন? শায়ের ইসলাম সাহেব বসেই আছেন, দূর থেকে এসেছেন উনি, সেই ঝাড়খণ্ড নাকি কোথায় বাড়ি, বিহারে, बिहार के रहने वाले हैं आप, झारखंड के, लेकिन आप बांग्ला नहीं बोल पाते हैं, उर्दू बोलते हैं, और माशाल्लाह आवाज भी माशाल्लाह खूब प्यारा, प्यारी आवाज है, हमें तो बहुत अच्छा लगा। জানি না আপনাদের কেমন। আমি এর জন্য একটা আরেকটা গজল বলি, বলবো? মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। যাচ্ছি আমরা, মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে হবে নারে তাকবীর,
नारे रिसालत, दुल्हा मियाँ का दामन, दुल्हा मियाँ का दामन, मसूद मियाँ का दामन, मसूद मियाँ का दामन। नारे तकबीर, नारे तकबीर। হাজরতি মাসরুর মিয়া কালিমি ওনারই সন্তান মাসুদ মিয়া কালিমি। আপনারা যারা প্রায় এই এলাকায় বেশিরভাগ মানুষ ওনার মাস্তানা, ওনার মাস্তানা। আব্বা আমার, আপনাদের নসিব ভালো যে আপনারা মুর্শিদ পেয়েছেন, কামেল ও মুকাম্মাল মুর্শিদ এ বারহাক পেয়েছেন। নাইমি, কালিমি, বরকতি, আশরাফি, রেজবি, বরকতি, কাদরি, চিশতি, সোহরবর্তী। আচ্ছা ইনশাআল্লাহ বলবো। তাই এটা ছেড়ে দিই, তাই এটা বন্ধ করে দিই, ওইটা বলি তাই নাকি? এটা বলবো ওটা বলবো, চালাক লোক কত। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। বাগদাদের ওই সরজমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে। এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। আজমিরের ওই জমিনেতে আমার খাজা বাবা শুয়ে আছে। আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে। নবীর প্রেমের খুশবু লাগাই দে, ও আজমির ওয়ালা নবীর প্রেমের খুশবু লাগাই দে। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছে। সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছেন। নবীর প্রেমে জীবন দিয়েছে, ও বরেলি ওয়ালা নবীর প্রেমে জীবন দিয়েছে। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা মাওলানা মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। কাটরার ওই জমিনেতে আমার মাসরুর পিয়া শুয়ে আছে। কাটরার ওই জমিনেতে আমার মাসরুর মিয়া শুয়ে আছেন। নবীর প্রেমে ফানা হয়েছে, ও নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, গোলামে মুস্তাফা কমিটি, নারে তাকবীর। মদিনার গোলামি আমায় দে,
মদিনার গোলামি আমায় দে, নবীর প্রেমের খুশবু লাগাই দে, এক নজরে ওলি বানাই দে, নবীর প্রেমে ফানা হয়েছে, মদিনার গোলামি আমায় দে। জোরে হবে আমার যেটা ফরমাইশ ওটাও বলতে হয়, বলবো নাকি? 12:30 বাজে, আর বলবো না, আমার যেতে অনেকটা দূর। আর শুনতে পাবেন নাত মানকাবাত আপনারা অনেকেই শোনেন, তবে আমি আপনাদের এই নূরে মোহাম্মদ রসুলে আরবি এই নাত শরীফ শোনাবো। তবে আমার দাবি হলো আপনাদের কদমে হাত রেখে 3 জন ব্যক্তি কমিটির ছেলেরা দাঁড়িয়ে রাখতে পারে কি? কদমে হাত রেখে বলি, কমিটির মধ্যে নতুন 3টে ছেলে দাঁড়িয়ে রাখবে যে হুজুর নবীর আশিক যখন দাড়িওয়ালা চাই 3 জন। কই? मसरूर मियाँ कालिमी और सरकार आला हजरत, इन्हीं फाना फिर रसूल, उन्हीं फाना फिर रसूल। আপনি কি ভাবছেন তারই দিওয়ানা তাদের মাস্তানা হয়ে দাঁড়িয়ে থাকবে না? তো মেনে নেওয়া যায়। 3টে ছেলে নতুন দাড়ি, তাহলে আমার এই আপনাদের আশা, আমার যেহেতু সভাপতি সাহেব বলেছেন, তাহলে নিশ্চিত কমিটিরই ফরমাইশ হবে নাকি? 3টে ছেলে। আব্বা কদমে হাত রেখে বলি, বাবা আল্লাহকে ভয় করো, নবীকে প্রেম করো, আমিনুদ্দিনকে নয়, নবীকে প্রেম করে 3টে ছেলে দাড়িওয়ালা হও। থাক, ও তো থাকবেই, নবীর আউলিয়ার আশিক যেখানে দাঁড়িয়ে তো থাকবেই সেখানে। ওরা বিপদে পড়ে গেছে, গজল বলতে বললেও মরলাম তো, মরেছে মরেছে, ওর থেকে না বলাই ভালো ছিল। ও যুবকরা, আব্বা আমি জীবনে আপনাদের মাঝে আর দেখা করতে পারবো কিনা জানি না, তবে এই দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারেন, নবী বলবেন আমার গোলাম এসেছে, হাসরের মাঠে পরিচয় হবে। কিয়ামত না হওয়া পর্যন্ত, তার আগে যদি আমরা মারা যাই, তো দুনিয়াতে যেমন আত্মীয়তার পরিচয় হয়, মানুষকে দেখলে যেমন পরিচয়, ভাই তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। কে? অমুকের। আমি মাসরুর মিয়া কালিমির মুরিদ, আমি আলা হযরতের মুরিদ, ইমামে রাব্বানির তরিকাতে মুরিদ। পরিচয় হয়, কবরেও তেমন পরিচয় হবে। কে? নবীর আশিক দাড়িওয়ালা এসেছে। কি আছে বাবা? আসলে তো হবেই, কবরেও পরিচয় হবে। কবরে খাবার দেওয়া হয়, কবরে রুজি দেওয়া হয়, কবরে পরিচয় হয়। আশিক কখনো মরে না গো, মরার পরও জীবিত। 3টে ছেলে চেয়েছে, নাহলে আমি বলবো না নাথ শরীফ। चमन चमन की दिलकशी गुलों की है, वो ताज़गी है चांद जिनसे शबनमी, वो कहीं कशा की रोशनी, फजाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। वो आमद बहार है कि नूर की कतार है, फजा भी खुशगवार है, हवा भी मुश्कबार है। हवा से मैंने जब कहा कि कौन आ गया बता, हवा से मैंने जब कहा कि कौन आ गया बता, हवा पुकारती चली। नबी नबी 3 জন 3 জন 3 জন, नबी 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 नबी।
দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, তিনি তো শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন। রাসূল আল আদবি নবী 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 নবী। জোরে বলুন। तीन হবে ना? कहाँ है? इधर है। अगर कमिटी में नहीं है तो इस सुरता में भी जो भी हो इधर आओ, पहले मुझसे मिलो, मुलाकात तो करो, मुसाफा तो करके चलो। हो तुम भी रखोगे, इधर आ जाओ, मुसाफा ऊपर आओ, आओ सामने आओ, अपना परिचय मुझे दे दो। নিজে ঠিক এখানে উপরে এসো, ওখান থেকে আমি আমার হাত লম্বা লয়। আমরা নবীর পাগল বলে দাবি করি, নবী পাক হাত লম্বা করেছেন তো মক্কার রশি যেখানে পৌঁছায় না, আমার নবীর হাত ওখানে পৌঁছে যায়। দাদা এখানে এসো। সুবহানাল্লাহ। কি নাম? ওয়ালাইকুম আসসালাম। কি নাম? কুতুবউদ্দিন। কোথায় বাড়ি? কানুপুর। আব্বার নাম ফজলু শেখ, ফজলু হক, তার ছেলে কুতুবউদ্দিন শেখ। দাদার নাম মারহুম, বেঁচে আছে, মারহুম খোদাবক্স সাহেব। তার পুত্র, তার পুত্র মানে খোদাবক্স সাহেব পৌত্র। দাড়ি রাখবে নতুন। ওদিকে মুখ করো। আপনারা খুশি না বেদার? হাত জোড় করে সবার কাছে দোয়া চাও, ভাত করে দোয়া চাও যে আপনারা আমার জন্য দোয়া চাইবেন, দোয়া করবেন। হাতটা এরকম জোড় করো। বাপ ছোট হও, এই করে দোয়া চাও, ক্ষমা চাও লোকের কাছে। আজ থেকে ভুল করেছি আর করব না। বলো, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করবেন। আর নবীর আশিক হিসাবে যেন নবী কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম। এসো, আল্লাহ হেফাজত করবে। এদিকে তোমার নাম বলো। কি নাম? মুস্কুর আলম। আব্বার নাম আলিম শেখ, এই গ্রামে বাড়ি। দাদুর নাম খলিল শেখের ছেলে আলিম শেখ, আলিম শেখের ছেলে মুস্কুর আলম। নতুন দাড়িওয়ালা, বড় করে রাখবা, ছোট রেখেছো বড় করে রাখবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নতুন দাড়ি, বলুন না, নতুন দাড়িওয়ালা কবুল করুন আল্লাহ তাআলা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই নতুন দাড়িওয়ালাদেরকে মদিনার মেহমান বানাইয়া নাও আল্লাহ, কাবার হাজী বানাইয়া দাও আল্লাহ। নবীর দিদার না দিয়ে মৃত্যু দিও না। জোরে বলি আমিন। আল্লাহ হেফাজত করো। আল্লাহ আল্লাহ করো। আর একটা হয় না গো, এ দাঁড়াও, আমি মুসাফির মানুষ, জীবনে দেখা হবে কিনা জানি না। কই সুবহানাল্লাহ। ভালো আছেন আপনি? আপনার নাম? মনিরুল শেখ। আব্বা মোহাম্মদ নুরুল শেখ। দাদু মৃত, মৃত রমজান মুলতান শেখ। আল্লাহ পাক কবুল করেন নতুন দাড়িওয়ালাকে। নারী তাকবীর। এই যে দাড়িওয়ালা তিনটি এক এক করে হলো, সবাই দোয়া করবেন। আপনারা খুশি না বেদার? খুশি না বেদার? মোহাব্বতে আল্লাহ কবুল করুক। জান আল্লাহ আপনাকে যেন কাবার হাজী বানায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু, হাত উঠান এমন করে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। দাড়িওয়ালা আয়া হে, নতুন নিয়ত করেছে, তোমার গোলাম হিসাব করে কবুল করেছে। নাকি আমরা আল্লাহর কাছে নবী পাকের কদমে আরজি জানাই, নিশ্চিত নবী কবুল করেছেনই বলে আজ তারা নিয়ত করেছে। নাকি
নবী চেয়েছেন নতুন দাঁড়ি রেখেছে মেহফিলেতে এসেছে এত মানুষের দোয়া আজ তারা তিনজন পেয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর लेके आया है नूर वाला आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह নতুন দাড়ি রেখেছে আল্লাহ কবুল করেছে এত মানুষের দোয়া তারা তিনজন পেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অনেক হলো খালি ওদের কথা রাখতেই হয় যাই হোক যেতে যেতে এই নাতটা আমি পড়বো মাদ্রাসা সুবহানাল্লাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আপনাদের এই আশপাশের ছেলে মুর্শিদাবাদের ছেলে আছে মাদ্রাসাতে দিবেন ইনশাআল্লাহ সন্তান দিবেন দোয়া করবেন মাদ্রাসা খুব কষ্ট করে সুন্নিয়াতের প্রতিষ্ঠান করা হয়েছে আমার কিছুই নয় নবী ওয়ালাদের ঘর আসবেন বছরে একবার অন্তত আপনারা কদমের ধুলো দিবেন দিবেন তো ইনশাআল্লাহ জালসার ডেট আমি এখনো করিনি করব ইনশাআল্লাহ জানাবো হ্যাঁ ওই যে গজলটা নাজ শরীফ কোনটা না পীর জামাল না ওটা না আর কি এক করতে বলেছিল আমাকে এই কোন নাচটা পড়তে বলছে যার জন্য আমি দাঁড়িয়ে রাখতে বলেছি না লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আম ইমামে হুসাইন নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাগান এ কথাটি পবিত্র হাদিসে অগরয়েছে প্রমাণ খুদ খোদাই প্রকাশ না করতে পরবার দেগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলো আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলি আমিন বলি আল্লাহর মাস্তানা হন
কেউ যদি মনে করেন অলির কাছে বায়াত হওয়া হবে না, আল্লাহ তার হেদায়াত চাননি, এর জন্য বায়াত হয়নি। বায়াত হয়েছে যে সঠিক পথে সে। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। যদি কেউ বলেন মুর্শিদ কি পার করবে, পারে কাজে লাগবে, অবশ্যই প্রমাণ কোরআন সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম মারদিয়া বলেন, ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, তাফসিরে মাজহারিতে ইমাম সানাউল্লাহ পানিপতি বলেন, তারা বলতেছেন ইমামের ব্যাখ্যাতে ইমাম হলো তিনি, দুনিয়াতে মুর্শিদ তোমার যিনি। ঘরের কথা বলিনি, আল্লাহর কোরআনের কথা বলেছি। মানলে মানো, না মানলে না মানো। যদি বলো খুঁজে পাইনি, আমার সাথে যোগাযোগ করো। যা এক ডাকুর শাস্তি তাই আমিনউদ্দিনের শাস্তি আছে। তুমি বলো নাই, তার মানে তুমি কানা, কানা, কিছু দেখে না। আর আমরা সুন্নি, চোখওয়ালা, চোখওয়ালার সঙ্গে আমরা সম্পর্ক রেখেছি। আমাদের নবীও চোখওয়ালা, আমাদের মুর্শিদও চোখওয়ালা, আমরাও চোখওয়ালা। কোরআন পড়লে হয় না, বুঝেছে যে মুমিন হয়েছে যে সে। বুখারী পড়লে হয় না, বুখারী বুঝেছে যে আশিকে রাসূল হলো সে। বুখারী যদি দুশমনের কাছে পড়ো তো জ্বর আরো বেশি হবে, আর বুখারী যদি আশিকের কাছে পড়ো তো চোখের ময়লা চলে যাবে আর নিজের জায়গায় বসে মদিনা পাবে। যদি বলো চোখে রোগ আছে তো বলবো বেলিলির হাসমি সুরমা মাখবে, কচু শাক খাবে, নবীর নাম শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, তোমার চোখের রোগ দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ, জোরে বলি আমিন। আরো জোরে বলি। আল্লাহ পাক বলেন পাঠাতাম না, পাঠিয়েছি রহমত করে।